ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং চ্যাপ্টারের উপরে। তো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং চ্যাপ্টারে বেশ কিছু সিম্পল জিওমেট্রিক্যাল মেশিন কম্পোনেন্ট আছে। সেই মেশিন কম্পোনেন্টের কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগে এবং সেই ম্যাটেরিয়াল দিয়ে সেই মেশিন কম্পোনেন্টটা তৈরি করতে কি পরিমাণ খরচ হয় সেই নিয়ে বিশদে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে হলো ভলিউম অফ সিম্পল জিওমেট্রিক্যাল মেশিন কম্পোনেন্টস। তো টোটাল 8টা আমি মেশিন কম্পোনেন্ট নিয়ে বিশদে আলোচনা করব। তো ফার্স্ট যে মেশিন কম্পোনেন্ট আছে সেটা হলো সিম্পল বুশ। তো সিম্পল বুশ দেখতে এরকম হয়, একটা হলো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বলা যেতে পারে। তো দেখো এটা একটা হলো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বা একটা পাইপের মতো, যার একটা নির্দিষ্ট থিকনেস আছে। এখানে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট থিকনেস আছে এর, আর এটা হলো। তাহলে এর দুটো ডায়ামিটার হবে, একটা ইন্টারনাল ডায়ামিটার, একটা এক্সটার্নাল ডায়ামিটার, আর একটা নির্দিষ্ট হাইট আছে। এটা হলো আমাদের হাইট, যেটা আমরা ধরে নিচ্ছি হাইট হলো এইচ। আর যেই একটা দেখো এক্সটার্নাল ডায়ামিটার আছে, এক্সটার্নাল ডায়ামিটারকে ধরলাম আমরা ডি, আর একটা ইন্টারনাল ডায়ামিটার আছে সেটাকে ধরলাম আমরা স্মল ডি। তাহলে এটা যদি ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস, এটার ক্ষেত্রে রেডিয়াস ধরে নিলাম ক্যাপিটাল আর, আর এটার ক্ষেত্রে রেডিয়াস ধরে নিলাম আমরা স্মল আর। তাহলে এই যেই বুশ আছে, বুশটা হলো সিলিন্ডার হিসাবে ধরা হচ্ছে। তাহলে তার যেই ভলিউম হবে, মানে টোটাল কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে এটাকে তৈরি করতে, তার ফর্মুলা হলো ভলিউম অফ সিম্পল বুশ ইজ ইকুয়াল টু পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ কিউবিক ইউনিটস। কিউবিক ইউনিটস মানে যদি এগুলো মিলিমিটার দিয়ে হয়, মিলিমিটার দিয়ে হয়, এটাও যদি মিলিমিটারে হয় তাহলে এর কিউবিক ইউনিটস মানে এটা হবে মিলিমিটার কিউব। আর যদি সেন্টিমিটারে হয় তাহলে এটা হবে সেন্টিমিটার কিউব, আর যদি মিটারে হয় তাহলে এটা হবে মিটার কিউব। কিউবিক মিটার, কিউবিক মিলিমিটার, কিউবিক সেন্টিমিটার। আর যদি কিউবিক সেন্টিমিটারকে অনেক সময় কি বলা হয়ে থাকে, কিউবিক সেন্টিমিটারকে বলা হয়ে থাকে সিসি, এটা কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই যে ভলিউম, ভলিউম ফর্মুলা হলো পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা কিন্তু তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় যেতে আসে। তাহলে এটার উপর কি নির্ভর করছে, ফর্মুলাটা কেন মনে রাখতে হবে, এখান থেকে আমরা এই যেই অবজেক্টটা আছে, মেশিন কম্পোনেন্টটা আছে, এটা আমরা ওয়েট পাবো। তাহলে ওয়েট সমান কি, ওর সমান ভলিউম ইন্টু ডেনসিটি। এবার এটা ডেনসিটি যদি এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় বা মাইল্ড স্টিল দিয়ে তৈরি হয়, মনে করো ডেনসিটি 7.2 গ্রাম পার সিসি। তাহলে এটার ডেনসিটি হলো 7.2 গ্রাম পার সিসি। তাহলে ভলিউমকে এই যেটা এর ক্যাপিটাল আর এর একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, স্মল আর এর একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, সেগুলো বসিয়ে আমরা এইচ এর একটা নিউমেরিক্যাল ভ্যালু বসাবো এবং ভলিউমটাকে পাবো। ভলিউমটাকে ডেনসিটি, এই যে গিভেন ডেনসিটি থাকবে সেটা দিয়ে গুণ করব, তাহলে আমরা একটা ওয়েট পাবো, যে ওয়েটটা হবে আমাদের গ্রামে হবে, গ্রামে ওয়েট হবে। এবার এই যে ম্যাটেরিয়াল আছে, এই যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট দাম দেওয়া থাকবে। মনে করো এই ম্যাটেরিয়ালের দাম হলো 50 টাকা RS 50 পার কেজি। এটা যদি 50 টাকা পার কেজি হয় তাহলে এটা যত গ্রাম হবে, গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করব, কিলোগ্রামে কনভার্ট করব, এবং যত কিলোগ্রাম হবে তাকে তত দিয়ে গুণ করব। মনে করো এখানে 1.5 কিলোগ্রাম হলো, 1.5 কিলোগ্রাম। তাহলে এটা মনে করো এটা কিলোগ্রাম কেজি, তাহলে 1.5 কেজি যদি হয় তাহলে এটা টোটাল দাম কত, 1.5 ইন্টু আমরা করব 50 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হলো 75 রুপিস, 75 টাকা। এইভাবে আমরা একটা সিম্পল বুশের ম্যাটেরিয়াল দিয়ে কি পরিমাণ খরচ হবে তৈরি করতে সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে হলো সিম্পল বুশ। তাহলে মেন হলো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু এই ফর্মুলাটা খুব কাজে লাগবে। নেক্সট অবজেক্ট আছে সেটা হলো ফ্লেঞ্জড পাইপ। ফ্লেঞ্জড পাইপ তোমরা দেখেছো, ফ্লেঞ্জ কাপলিং দেখেছো, অনেকটা সেরকম ধরনের। তাই এটা অনেকটা পাইপ, কিন্তু এই মুখের দিকে দেখো একটু এক্সট্রা পরিমাণ ডাইমেনশন আছে। তাই এটাকে যদি আমরা এই দিক থেকে দেখতে চাই, এই দিক থেকে যদি ভিউ আমরা দেখতে চাই তাহলে কিরকম ধরনের দেখবো, এটাকে আমরা দেখবো এইরকম ধরনের, এরকম ধরনের দেখবো। তাই দেখতে পাচ্ছ এখানে একটা নির্দিষ্ট থিকনেস আছে, নির্দিষ্ট থিকনেস আছে এখানে, এর থিকনেস এরকম ভাবে, আর এইটুকু কি পরিমাণ, এইটুকু পরিমাণ হলো হলো, প্রতিটা একটা নির্দিষ্ট পরিমাণ থিকনেস আছে। তাহলে এটাকে ধরা হবে একটা হলো সিলিন্ডার হিসেবে ধরা হবে, এটাকে একটা হলো সিলিন্ডার ধরা হবে, এটাকে একটা হলো সিলিন্ডার ধরা হবে। মানে এটা ধরা হবে পার্ট নাম্বার 1, এটা ধরা হবে পার্ট নাম্বার 2, এটা ধরা হবে পার্ট নাম্বার 3। এরকম ভাবে আমরা করব প্রতিটাকে হলো সিলিন্ডার ধরে। তাহলে হলো সিলিন্ডারের প্রথমত সিলিন্ডারের যে ভলিউমের ফর্মুলা হলো সেটা হলো পাই আর স্কোয়ার এইচ।
এটা হলো পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হলো ফর্মুলা। এবার যেহেতু এটা হলো সিলিন্ডার, এই জন্য এর দুটো ডায়ামিটার আছে, মানে দুটো রেডিয়াস থাকবে, তাহলে বড় রেডিয়াস থেকে ছোট রেডিয়াস আমরা বাদ দেবো, এরকম ভাবে ভলিউম বের করবো। তাহলে এটার ভলিউম, এই যে 1 নম্বর পার্ট আছে, 1 নম্বর পার্টের ভলিউম প্লাস 2 নম্বর পার্টের ভলিউম প্লাস 3 নম্বর পার্টের ভলিউম, তাহলে ভলিউম অফ ফ্লেঞ্জড পাইপ সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 যেটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, বুঝতেই পারছো। তাহলে পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, মানে ক্যাপিটাল r1 স্কোয়ার মাইনাস স্মল r1 স্কোয়ার ইন্টু H1। তাহলে এটার ক্ষেত্রে, ফার্স্ট এই অবজেক্টটার ক্ষেত্রে, তাহলে এটার এই বাইরের যে ডায়ামিটার সেটাকে ধরেছি আমরা ক্যাপিটাল R1, আর এই যে ছোট ডায়ামিটার সেটাকে ধরেছি আমরা স্মল r1, আর এই যেটা, এই যে থিকনেস, এটাকে আমরা ধরেছি স্মল h1। এরকম ভাবেই বাকিগুলোর ক্ষেত্রে ধরেছি, এরকম ভাবে এই ফর্মুলা, এরকম ভাবে ফর্মুলা বের করেছে, সেটা হলো কিউবিক ইউনিট। এইবার যেটা ভলিউম বেরোবে, ভলিউমকে আমরা ডেনসিটি দিয়ে গুণ করব। ডেনসিটি গিভেন থাকবে, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালের ডেনসিটি গিভেন থাকবে। তারপর ডেনসিটি বের করার পর সেটা ওয়েট বেরোবে, ওয়েট বেরোবে গ্রামে বা কিলোগ্রামে বেরোবে। এবার প্রতি কিলোগ্রামের দাম কত, সেই হিসেবে আমরা কিন্তু এটার দাম বের করতে পারবো, টোটাল দাম কত হচ্ছে। নেক্সট অবজেক্ট যেটা আছে সেটা হলো লেদ সেন্টার। এটা এরকম ধরনের লেদ সেন্টার। লেদ সেন্টার দেখবে এখানে একটা শঙ্কুর মতো অংশ থাকে, আর বাকিটুকু থাকে সিলিন্ড্রিক্যাল, কিন্তু সেটা দেখো ট্যাপার থাকে, মানে এইদিকে দেখো ডায়ামিটারটা আমাদের বেশি, আর এদিকে কি ডায়ামিটারটা একটু কম। তাহলে এদিকে যে ডায়ামিটার আছে ক্যাপিটাল ডি, আর এদিকে ডায়ামিটার আছে মনে করো স্মল ডি। তাহলে এদিকে রেডিয়াস হলো ক্যাপিটাল আর, এদিকে রেডিয়াস হলো স্মল আর, এরকম ভাবে ধরা হয়েছে। এবার দেখো এই যে শঙ্কু আছে, শঙ্কুর যেই ডায়ামিটার, এইদিকের এই যে ক্যাপিটাল ডি সেটা কিন্তু সমান, কিন্তু বোঝার সুবিধার জন্য দুটোকে আলাদা করে নিয়েছি। মনে করো এই যে শঙ্কু আছে, এই শঙ্কুর মনে করো যে রেডিয়াস হলো এই ক্ষেত্রে স্মল r1, আর এই যেই এখানে ট্যাপার অংশ আছে, এই যে সাথে এটা মিশে আছে সেটা হলো ক্যাপিটাল আর। এই ক্ষেত্রে কিন্তু এই যে r1 সমান ক্যাপিটাল আর কিন্তু এই ক্ষেত্রে, আর এখানে হলো স্মল আর। তাহলে এই যে শঙ্কু আছে, শঙ্কুর ভলিউম প্লাস এই যে ট্যাপার অংশ আছে তার ভলিউম, সেটা যোগ করলে কিন্তু আমরা টোটাল লেদ সেন্টারের ভলিউম পেয়ে যাচ্ছি, ভলিউম অফ এ লেদ সেন্টার। এইরকম ধরনের যদি লেদ সেন্টার হয়, তাহলে দেখো 1/3 বা π/3 ইন্টু r1 স্কোয়ার ইন্টু H1, এটা হলো এই যে শঙ্কু আছে শঙ্কুর ভলিউম, শঙ্কুর ভলিউমটুকু প্লাস এই যে ট্যাপার অংশ আছে ট্যাপার অংশটুকুর ভলিউম, সেটা হলো পাই ইন্টু H2/3 ইন্টু r স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল r2 ইন্টু r2 স্কোয়ার। এটা হলো এই টোটাল ভলিউমের ফর্মুলা। এই ভলিউমটা তোমাদেরকে মনে রাখতে হবে। তা ভলিউমের সাথে ডেনসিটিকে গুণ করব, তাহলে আমরা টোটাল ওয়েট পাবো। এবার যত কেজি পাবো বা গ্রাম পাবো, এবার প্রতি কেজি বা প্রতি গ্রামের দাম কত সেই হিসাবে করে কিন্তু আমরা টোটাল যে কস্ট সেটা কিন্তু বের করতে পারবো। এটা হলো ব্যাপার। আমাদের এই অঙ্কগুলোর মূল উদ্দেশ্য হলো টোটাল কস্ট কত বের করা। নেক্সট হলো রিবেট। এটা হলো রিবেট। দেখো রিবেটের এটা হলো হেড এবং এটা হলো রিবেটের যে বডি আছে সেটা। তাহলে এই বডিটা কি হয়, সিলিন্ড্রিক্যাল হয়, এটা কিন্তু হলো না, এটা হলো সলিড সিলিন্ডার। তো এটাই এই রিবেটটা দেখতে মোটামুটি ভাবে এরকম ধরনের হয়, এরকম ধরনের রিবেট দেখতে হয়। এটা হলো রিবেটের হেড, এরকম দেখতে হয়। তো এই যে রিবেট আছে এর একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, সেই রেডিয়াসটা এখান থেকে এইটুকু হয়, এই রেডিয়াস থেকে ধরে নিয়েছি আমরা r2, এবং এই যে হাইট আছে এই হাইটটাকে ধরে নিয়েছি আমরা h2, আর এই যে সিলিন্ডার আছে সিলিন্ডারের হাইটকে আমরা ধরে নিয়েছি h1, আর সিলিন্ডারের একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, সেই রেডিয়াসটাকে ধরে নিয়েছি আমরা r1, এরকম ধরে নিয়েছি। এইপরে আমরা এর ভলিউমটা বের করেছি। ফার্স্ট যে সিলিন্ডার আছে, এই সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, তার ভলিউমের ফর্মুলা পাই r স্কোয়ার h। তাহলে এখানে দেখো পাই r1 স্কোয়ার ইন্টু h1, যেহেতু আমরা 1 1 করে সবগুলো ধরেছি, এটা এই যে সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বা সিলিন্ড্রিক্যাল অংশটুকুর গেল। এবার V2 যেটা, সেটা দেখো V2 মানে হলো এই যে হেডটুকু আছে, হেড আছে, এটা তো কিন্তু একটা অর্ধগোলক নয়, এই জন্য এরকম ভাবে রেডিয়াসটা এখান থেকে ধরতে হবে, আর এটা হাইট ধরতে হবে এখান থেকে। তাহলে π/3 ইন্টু h2 স্কোয়ার ইন্টু 3r2 মাইনাস h2। তাহলে যদি আমরা 2 বাদ দিই তাহলে কি হয়, π/3 ইন্টু h স্কোয়ার ইন্টু 3r মাইনাস h। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু হবে।
আর এটা হলো কিউবিক ইউনিট। তাই যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার কিউব, মিলিমিটার হয় তাহলে মিলিমিটার কিউব। দুটোকে যোগ করার পরে আমরা একটা ভলিউম পাবো, টোটাল ভলিউম। টোটাল ভলিউমটাকে ডেনসিটি দিয়ে গুণ করলে আমরা কি পাবো? ওয়েট পাবো। এবার প্রতি ইউনিট ওয়েটের দাম কত সেই হিসেবে আমরা টোটাল কস্ট, টোটাল দাম কত সেটা কিন্তু পেয়ে যাব। এলো রিবেট। এবারে রিবেটিং করার পরে এরকম হেড কিন্তু দুই দিকে হতে পারে। দুই দিকে যদি রিবেটিং করার পরে এরকম হেড হয় তখন আমরা কিন্তু একটু আলাদা রকম ভাবে করতে হবে। এরকম ভাবে হলো, তখন কিন্তু দেখো দুই দিকে দুটো হেড হয়েছে। তাহলে এই যে অংশটুকু আছে এই অংশটুকু ডবল হবে, এটাকে দুই দিয়ে গুণ করা হবে। কারণ এখানে একটা হেড, এখানে একটা হেড, ডবল হেড আছে, কিন্তু সিলিন্ড্রিক্যাল অংশটুকু একটাই আছে। তাহলে আমাদেরকে দুটো করতে হবে, তখন এই অংশটুকু দুটোকে অ্যাড করব, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি এরকম ভাবে থাকে, এরকম অঙ্ক থাকে, তাহলে এই ফর্মুলাটা লিখলেই চলবে। আর যদি এরকম অঙ্ক দেওয়া থাকে তোমাদের পরীক্ষাতে, তাহলে কিন্তু এই দুটো অংশকে অ্যাড করতে হবে। পরের দেখো, পরের হলো বোল্ট হেড। তাহলে এটা হলো বোল্ট, আর বোল্টের হেড এরকম। দেখো এখানে একটা হেক্সাগন আছে, এই হেক্সাগন, এই যে হেক্সাগন আছে এই হেক্সাগনের এটা হলো সাইড, এটা হলো সাইড, যেটাকে ধরে নিয়েছি আমরা এস। একটা নির্দিষ্ট থিকনেস আছে, এটা হলো থিকনেস। এই থিকনেসটাকে আমরা ধরে নিয়েছি কি? ধরে নিয়েছি এইচ, ধরে নিয়েছি এইচ থিকনেসটাকে নিয়ে আমরা এর যে ভলিউম আছে সেটাকে বের করব। ভলিউম অফ বোল্টেড ইজ ইকুয়াল টু 3√3/2 ইন্টু এস স্কোয়ার ইন্টু এইচ কিউবিক ইউনিটস। কিউবিক ইউনিটস যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার কিউব, এটা হলো আমাদের কিউবিক ইউনিটস। তাহলে এখানে দেখো খুব ইজি, একটা সাইডকে স্কোয়ার করব, তার সাথে থিকনেসকে আমরা গুণ করব, তার আগে 3√3/2 বসিয়ে দেবো। তাহলে এটা হবে আমাদের ভলিউম বেরোবে, ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করব, তাহলে টোটাল ওয়েট পাবো, এবং তারপরে কস্ট আমরা খুব সহজেই বের করতে পারবো। প্রতিবার কস্ট বের করার ফর্মুলা এবং ওয়েট বের করার ফর্মুলা কিন্তু একই, শুধুমাত্র এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো কোনোভাবে মনে করতেই হবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। পরেরটা দেখো, পরের হলো রিং। রিং যাকে আমরা বলে থাকি মেকানিক্যাল ভাষায় টোরাস, এটা কিন্তু বলা হয়ে থাকে। একটা রিং, বুঝতে পারছো রিং কিরকম? গোল, বা যা আমরা বলতে পারি টিউব, সাইকেলের টিউব বা মোটর সাইকেলের টিউব, এটা হলো এটা। তাহলে এর দেখো দুটো রেডিয়াস ধরে নেওয়া হয়েছে। একটা এই যে এই বাইরের একদম বাইরের যে অংশ, বাইরেরটা হলো আমাদের এটা টিউব, টিউবের একদম বাইরের যে আউটার পেরিফেরি এটা, আর যেটা ভেতরের অংশ সেটা হলো ভেতরের পেরিফেরি হলো এটা। ঠিক বোঝা গেছে? এটা হলো কেন্দ্র, তাহলে এটা কেন্দ্র। এবার কেন্দ্র থেকে এই মিডিল বরাবর একটা অংশ নেওয়া হয়েছে, মানে যে টিউব আছে টিউবের মাঝ বরাবর একটা দাগ কেটে নেওয়া হয়েছে, সেটাকে ধরে নেওয়া হয়েছে ক্যাপিটাল আর। সেন্টার থেকে এত পর্যন্ত ধরে নিয়েছে ক্যাপিটাল আর, এবং এই যে মিডিল থেকে আউটার পেরিফেরি পর্যন্ত সেটাকে ধরে নিয়েছে আমাদের স্মল আর। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এখান থেকে যদি আমরা মিডিল থেকে এখান থেকে যদি এইটুকু ধরতে যাই, তাহলে এটাকে যদি আমরা ধরি, মনে করো যে এটা এস, তাহলে এস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে এটা হলো রেডিয়াস। মানে যে টিউব আছে টিউবের যদি আমরা রেডিয়াস ধরতে যাই, টিউবের যে একটা চাকা ধরি, সেই চাকার যদি রেডিয়াস ধরতে যাই, সেই রেডিয়াস দিয়ে এস হয়, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান হলো এর রেডিয়াস। কিন্তু সেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে, এই কেন্দ্র থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত হলো ক্যাপিটাল আর, আর এই মিডিল পয়েন্ট থেকে আউটার পেরিফেরি পর্যন্ত সেটা হলো স্মল আর। এভাবে ধরা হয়েছে, এখানেও সেটাকে দেখানো হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে, এটাকে সেকশন করা হয়েছে। বেশ, তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, সেটা হলো পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর কিউবিক ইউনিটস। তাহলে যদি কিউবিক ইউনিটস মানে যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার কিউব, মিলিমিটার মিলিমিটার কিউব, আর যদি মিটার হয় তো মিটার কিউব, এরকম ভাবে হবে। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর, এটা হবে ভলিউম, ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করবো, ওয়েট পাবো, ওয়েটের দাম দেওয়া থাকবে, তাহলে আমরা টোটাল দাম বের করতে পারবো। এটা হলো রিং বা যাকে বলে থাকি টোরাস। তারপর হলো কটার, কটার পিন। এটা হলো আমাদের কটার, এটা একটু কিরকম হয়, ট্যাপার ধরনের হয়। কটার পিন আমাদের একটা স্ট্রেট লাইন হয়, তারপরে এদিকে একটা বড় হয়, এদিকে একটা ছোট হয়, এরকম ভাবে ট্যাপার হয়। তাই এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এটাকে যদি এরকম ভাবে একটু ঘুরিয়ে দিই, তাহলে এই লাইনটা যদি আমরা নিচের দিকে টানি, তাহলে কিরকম হবে, একটা এইদিকে বড় বাহুটা যাবে, এদিকে ছোট বাহুটা গেল, এরকম ভাবে হলো। তাই এটাকে বলতে পারি এটা হলো অনেকটা কি ট্র্যাপিজিয়ামের মতো, তাই তো? এটা অনেকটা ট্র্যাপিজিয়ামের মতো, এরকম ভাবে করতে পারি, এরকম ভাবে করতে পারি। দেখো একটা বাহু এর সাথে এর হলো কি প্যারালাল, আর এর সাথে এটা প্যারালাল নয়, দেখো এটা ট্যাপার আর এটা স্ট্রেট লাইন আছে, এরকম ভাবে এটা কিন্তু হয়। তাহলে এটাকে যদি আমরা বড় বাহুটাকে নাম দিই এ, ছোট বাহুটাকে নাম দিই বি,
আর যে হাইট আছে, এই যে হাইট আছে, হাইটটাকে আমরা নাম দিচ্ছি এইচ। আর এই দেখো এর একটা থিকনেস আছে, এইখান থেকে আমরা এখানে থিকনেস দেখতে পাচ্ছি। তাহলে এর যে থিকনেস আছে সেই থিকনেসটাকে যদি আমি ড্র করতে যাই তাহলে এরকম ভাবে দেখবো, এরকম ভাবে আমরা থিকনেসটাকে দেখবো। এই থিকনেস আছে, এই বরাবর যদি আমরা আঁকতে যাই তাহলে এইটাকে মনে করি আমরা ধরি এল, এটাকে দিলাম স্মল এল, এরকম ভাবে আমরা ধরছি। তাহলে এখানে এর যে কটার আছে, কটার ভলিউম কি হবে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এল ইন্টু এইচ, এরকম হবে। মানে এখানে যদি আমরা বলতে চাই এইদিকে যেই লেন্থটা আছে এটা হলো এ, এদিকে যে লেন্থটা আছে এটা হলো বি, এই যে টোটাল লেন্থ, এই যে টোটাল লেন্থ সেটা টোটাল হাইট এটা হলো আমাদের এইচ, আর এখানে যে আমরা থিকনেসটা দেখতে পাচ্ছি, থিকনেসটা সেটা হলো এল। তাহলে আমাদের এই যে ভলিউম হবে এটা কটারের ভলিউম, ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করব, ওয়েট পাবো। এবার ওয়েটের প্রতি ইউনিট ওয়েটের দাম কত সেভাবে আমরা টোটাল কস্ট আমরা কিন্তু পেয়ে যাব। এরপরে হলো নাকেল পিন। তো নাকেল পিন এরকম দেখতে হয়। নাকেল পিন দেখো এটা একটা সিলিন্ডারের মতো অবজেক্ট, তার উপরে একটা বড় সিলিন্ডার সেটা হেড, এটা হলো নাকেল পিনের হেড, আর এটা নাকেল পিনের বডি। তাহলে এটা সিলিন্ডারের মতো হয়, আর এটা কি হয়, এটাও সিলিন্ডারের মতো হয়। তার একটা বড় সিলিন্ডার একটা ছোট সিলিন্ডার, কিন্তু এই বড় সিলিন্ডারে কি দেখো হাইট কম, আর এই ছোট সিলিন্ডারে যার রেডিয়াস কম তার দেখো হাইট বেশি। তাহলে দেখো দুটো জিনিস ধরে নেওয়া হয়েছে। মনে করে এটা হলো এই বড়, এইটাকে বলছি আমরা 1 নাম্বার, এটাকে বলছি আমরা 2 নাম্বার। তাহলে এই যে 1 নাম্বার আছে তার মনে করো রেডিয়াস হলো r1 এবং হাইট, এই হাইট হলো মনে করো h1, এবং এই রেডিয়াস হলো r2 এবং এই যে হাইট সেটা মনে করো h2। তাহলে এখান থেকে আমরা ভলিউম খুব সহজে পেয়ে যাব, পাই r স্কোয়ার h, এরকম ভাবে হয়। তাহলে যেহেতু এটা 1 নাম্বার সেহেতু পাই r1 স্কোয়ার ইন্টু h1 প্লাস পাই r2 স্কোয়ার ইন্টু h2 কিউবিক ইউনিটস, মানে সেন্টিমিটার কিউব বা মিলিমিটার কিউব বা মিটার কিউব যা হবে, তাই আমরা টোটাল ভলিউম পেয়ে যাব। টোটাল ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করব, তাহলে টোটাল ওয়েট পাবো বা প্রতি ইউনিট ওয়েটের দাম কত সেরকম ভাবে আমরা টোটাল কস্ট কিন্তু পেয়ে যাব। এই হলো নাকেল জয়েন্ট। তো এখানে আমি কিসের আলোচনা করলাম ভলিউম নিয়ে। ফার্স্ট যেটা হলো সেটা হলো সিম্পল বুশ এরকম ভাবে, আর এটা হলো কি, এটা হলো আমাদের ফ্লেঞ্চ পাইপ, এটা হলো লেদ সেন্টার, এটা হলো রিবেট, আর এটা হলো বোল্ট হেড, এটা হলো টোরাস বা রিং, এটা হলো কটার, আর এটা হলো নাকেল পিন। তো এখানে আমি এস্টিমেটিং এন্ড কস্টিং এর ভলিউম অফ সিম্পল জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন বা সিম্পল জিওমেট্রিক্যাল মেশিন কম্পোনেন্টের কিভাবে ভলিউম বের করতে হয়, কিভাবে কস্ট বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তো আশা করি এইগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটা কিন্তু বুঝিয়ে দেবো, বা কোনো একটা টপিকের উপরে যদি সেপারেট ভিডিও প্রয়োজন পড়ে সেটা আমাকে বলবে, সেটাও আমি বানাবো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।